জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিদ্যুৎ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেবো ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে বেতের শাক দিয়ে ঘন্ট। এখানে আমি চিংড়ি মাছ দেখুন ভাজা বসিয়ে দিয়ে চলেছি। এই যে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। এখানে চিংড়ি মাছ ভাজছি, আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি বেতের শাক কেটে বেছে ধুয়ে ঝুড়িতে করে জল ঝরাতে দিয়েছি। এটাকে আমি এবার কুচিয়ে নেব। এই দেখুন আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে আমি বেতো শাক কুচিয়ে রেখেছি। এবার এই যে কুচানো, দেখুন এই কুচানোটাই রান্না হবে। কড়াতে চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম। দিয়েছি জিরে। এবার নেড়ে চেড়ে কালারটা লাল হয়ে যাবে জিরে, আমি শাকটাকে দিয়ে দেবো। অলরেডি জিরে দেখুন লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এর ভিতরে এই শাক, সব শাক ভেবে আমি দিয়ে দেবো। সব বেতো শাক আমি দিয়ে দিয়েছি দেখুন। এবার একে একটু নেড়ে চেড়ে বেতো শাক একদম কমে যায়, আমি দিয়ে দেবো লবণ হলুদ। আমি দিয়েছি লবণ, পরিমাণ মতো লবণ দেবেন, হলুদ দিয়ে এবার নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। এবার দেখুন অনেক কমে গেছে, দেখুন কতটা শাক ছিল। বেতো শাক একদম কমে যায়, লাল শাক আর বেতো শাকটা। আমি যে এই যে ঘন্টটা রান্না করব বেতো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই ঘন্টর উদ্দেশ্যে যে ঘন্ট যাদের রান্না করাবে সেটা হচ্ছে, এই দেখুন বন্ধুরা এখানে আমি চালের গুঁড়ো কিনে নিয়ে আসছি। সেটাকে আমি সুন্দর করে জল দিয়ে এভাবে গুলে ঘন করে রেখে দিয়েছি। এটাই আমি দিয়ে দেবো বেতো শাকের ভিতরে। এটা দেওয়ার পরেই ঘন্ট হয়ে যাবে। দেখুন জল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আরও জল, যেহেতু ঘন্ট হবে, শাকও সিদ্ধ হবে। এই দেখুন জল দিয়েছি। এবার এই জল শাক জাল হবে। আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে। এই দেখুন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, দেখেছেন। মাঝখানে একটা করে ফালি আমি দিই কাঁচা লঙ্কাটা একটু অনেকটা দিই, 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি। যেতে এতে কোনো শুকনো লঙ্কা পড়বে না। আমি এই ঘন্ট রান্নাটায় একটা মশলাই দেবো। আমি যে ফোড়নে জিরে দিয়েছিলাম সেখান থেকে কিছু জিরে এই দেখুন তুলে রেখেছি, এটাকে বেটেই আমি দেবো, যেহেতু এই টালা মশলাটা একটা সেন্ট আলাদা আসে। এই দেখুন বেতো শাকের জল দিয়েছি, এখানে জাল হচ্ছে, কি সুন্দর টক হয়ে ফুটছে। আমি এবার এই দিয়ে দেবো চিংড়ি মাছের কাঁচা লঙ্কাটা দিয়ে এবার নেড়ে চেড়ে, বেতো শাক হতে সময় লাগে না বেশি। আর একটু জাল হওয়ার পরে আমি দিয়ে দেবো চালের গুঁড়িটা। মশলাটা আমি একটু বেটে রেখেছি, দেখুন বন্ধুরা সুন্দর জাল হচ্ছে। এবার আমি দিয়ে দেবো এই যে চালের গুঁড়িটা যে আমি জলে গুলে রেখেছি, চালের গুঁড়িটা দিয়ে দেবো। চালের গুঁড়ি দিতে হবে, নাড়তে হবে। তো আমি একবারে দিয়েই নেড়ে নেব এভাবে, মানে এটা কিন্তু ঘন হয়ে যাবে, এক্ষুনি এটা ঘন হয়ে যাবে। দেখুন নাড়তে চাড়তে, যেহেতু চালের গুঁড়িটা আমি গুলে দিয়েছি তাই এভাবে কিন্তু ঘন্ট এটাকেই বলে। এই যে নাড়তে চাড়তে দেখুন পুরো শুকনো হয়ে আসছে, দেখেছেন একদম শুকনো হয়ে গেল। এভাবে কিন্তু আমরা অতি অবশ্যই আপনারা বেতো শাক দিয়েও, মটরশুঁটি শাক দিয়ে তো ভীষণই ভালো লাগে। সচরাচর তো পাওয়া যায় না বেতো শাকটা, তাও একটু পাওয়া যায়। এই শীতের সিজনে আমাদের এই ঘন্টটা ভীষণ প্রিয় সবার। এভাবে মাছ দিয়ে, ল্যাটা মাছ দিয়েও খায়, তো চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। এই ঘন্টটা আপনারা কিন্তু অতি অবশ্যই লাউ শাক দিয়েও খাওয়া যায় কুচিয়ে, ঘন্টটা কিন্তু করে খাবেন। খেয়ে একবার দেখবেন যে কতটা টেস্টি, খেতে ভীষণ ভালো লাগে খেতে। এক বাটি এমনিই খাওয়া যায়।
দেখুন এই যে জিরে বাটাটা আমি এভাবে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে দেবো। এই জিরে বাটাটা কিন্তু শুকনো তেলে উপরে ছড়িয়ে দিতে হয়, তবে স্বাদ হয়। যেহেতু আমি আজকে তেলে ভেজেছি, সেই ফোড়ন থেকে তুলে দিয়েছি বলে এটাকে একটু জলে গুলে দিতে হলো, আমি মিশবে না, শক্ত থেকে যাবে। হয়ে গেছে আমার ঘন্ট, দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘন্টটা কি সুন্দর হয়েছে দেখুন, রাখার সঙ্গে সঙ্গে একদম জমে গেছে, দেখেছেন? এটাকে কিন্তু ঘন্ট বলে, দেশের বাড়ি এটাকে পিটুলি বলে। তো এই ঘন্টটা কিন্তু আপনারা অতি অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।